ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত। জি সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহ ফিক। আপনার প্রশ্ন শুনলাম। আপনি জানতে চেয়েছেন যদি কারো ঘুমের অবস্থায় পার হয়ে যায় সাহরির টাইম, সাহরি খাওয়া যদি না হয়, ওই রাতে শুয়েছিল আর সাহারি খাওয়া হয়নি, এভাবেই ফজর পার করে দিয়েছে, তো এখন শ্যাম অবস্থায় আছে। এই শ্যাম পূর্ণ হবে কিনা, শ্যামের কোনো সমস্যা হবে কিনা? আলহামদুলিল্লাহ, এই শ্যাম অবশ্যই শুদ্ধ হবে, কারণ সাহরি খাওয়া জরুরি নয়, তবে নিয়াত রাখা জরুরি। নিয়াত তো প্রত্যেক মুসলমানের থাকেই, বিশেষ করে প্রত্যেক মোমেন ব্যক্তির নিয়াত থাকে যে আমি উঠবো, সাহরি খাবো। তো নিয়াত দুটা, একটা হলো চাঁদ ওঠার সাথে সাথে নিয়াত করে নেওয়া, সমস্ত রমাদান রোজা রাখবে, রমাদানের সমস্ত রোজা রাখবে, এটা একটা বড় নিয়াত থাকবে। এরপরও প্রত্যেক দিন রাতের বেলায় নিয়াত করে নেবে ফজরের আগে আগে। তো যদি শুয়ে থাকে কেউ এই নিয়াতে যে আমি সাহারি খাবো, কিন্তু সাহারি খেতে পারেনি, মানে সাহারি খেতে চেয়েছিল ফজরের একটু আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে, কিন্তু সেটা পূর্ণ হয়নি ঘুমের কারণে, তো রোজা বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নিয়াতটা পাকাপোক্ত করে রাখা উচিত পূর্বেই, যে সাহারির জন্য ইনশাআল্লাহ আমি উঠবো, মানে শ্যাম পালনের জন্য সাহারি খাবো, এতটুকু নিয়াত মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এটা অটোমেটিকলি হয়ে যায়, তো আশা করি সমস্যা হবে না, শ্যাম পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আ'লাম। কারণ সাহারিটা খাওয়া শর্ত নয়, জরুরি নয়, এমন কিছু বলা হয়নি যে যে সাহারি খাবে না তার শ্যাম হবে না। তবে রাতের ভেতরে নিয়াত করে নিতে হবে, ফজরের আগে আগে যেন নিয়াত করা হয় শ্যাম রাখার, এতটুকুই জরুরি। আর সাহারি খেলে সুন্নাহ পালন করা হলো, তাতে সে বরকত লাভ করবে, সারাদিন শক্তি অর্জন করতে পারবে সে, মানে শ্যাম পালনে সহায়ক হয় সাহারিটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করে বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকাহ, তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস। তো এতটুকুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে সাহরির প্রতি গুরুত্ব দিয়েছেন, সাহরি খেতে বলেছেন, সাহরির ফজিলত উল্লেখ করেছেন। সাহরিটা একটা ইবাদত রোজাদারের, কিন্তু ভুল কর্মে যদি না উঠতে পারে আর সাহরি খাওয়া ছুটে যায়, সে কারণে সে আমার উপর কোনো প্রভাব পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।